মানে জিজ্ঞাসা করতেছি এটার দাম কত? একজন আর্টিস্ট সে উদার মনের হয়ে থাকে। আর্টিস্টের কাজ সব সময় উদারতা, মানে রং তুলি, ক্যানভাস, তারপর হচ্ছে ক্লে, বিভিন্ন শিল্পী ইনস্ট্রুমেন্ট, এগুলোর মধ্যে আমরা শিল্পীরা থাকি, মানে অন্যরকম আমাদের ভালো লাগা। পৃথিবীর সমস্ত সৌন্দর্যের মধ্যে আমরা আর্ট খুঁজে পাই, আর সব কিছুতেই আর্ট আছে। সৌন্দর্য মানে সব কিছুই সৌন্দর্য, বা পৃথিবীর সমস্ত রং আমাদের কাছে সুন্দর, পৃথিবীর সমস্ত ফুল ডিজাইন সমস্ত কিছুই আমাদের কাছে সুন্দর লাগে। পুরো উত্তরবঙ্গের ভিতরেই প্রথম এত বড় পরিসরে আমাদের আর্ট এক্সিবিশন হচ্ছে। আমরা খুব আনন্দিত, আমাদের খুব ভালো লাগছে যে এত বড় করে একটা এক্সিবিশন হচ্ছে। আমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারছি। এটা আমাদের স্বপ্ন ছিল, আমরা বগুড়ায় একটা আর্ট প্রদর্শনী করব, বগুড়া আর্ট কলেজ কর্তৃক আয়োজিত এটা। তো আমরা এখন পর্যন্ত আমরা সফলভাবেই প্রদর্শনীটি আয়োজন করতে পেরেছি। এত বড় পরিসরে এখন পর্যন্ত এবারই প্রথম বগুড়াতে, এটা আমাদের স্বপ্নের বাস্তবায়ন বলতে পারেন। আমার শিল্পকর্মের মধ্যে দুটো কাজ প্রদর্শন করেছি। একটা ছবি করেছি অ্যাক্রিলিক কালারের পোর্ট্রেট, আর একটা ক্লে দিয়ে করেছি, আর টেরাকোটা টাইপের এরকম টাইপের কাজ করেছি। সারা বাংলাদেশে 9টা আর্ট কলেজ আছে, তার ভিতরে বগুড়া একটা আর্ট কলেজ। অনেকে হয়তো জানেই না যে বগুড়াতে আর্ট কলেজ আছে, কারণ সেইভাবে কোনো প্রচারণা নেই। আমার মনে হয় যারা মানে আর্ট নিয়ে কাজ করতে চায় বা আর্টকে ভালোবাসে, তারা চাইলে ভর্তি হইতে পারে। আর্টের কোনো বয়স হয় না, যে কোনো বয়সেই তারা আর্ট নিয়ে কাজ করতে পারে। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখানে রেখেছি, যেগুলো 21-এর ওপরেই করা। জুলাই বিপ্লবের ওপরে বেশ কিছু ছবি আমাদের প্রদর্শনীতে আমরা প্রদর্শন করেছি। সর্বমোট 250-র ওপরে শিল্পকর্ম নিয়ে আমরা এই প্রদর্শনী করছি। অনেকেই ক্রয় করে। শিল্পকর্ম তো আসলে মূল্য হয় না, তো আমরা তারপরেও এখানে একটা মূল্য নির্ধারণ করেছি। তো অনেকেই সাড়া পাচ্ছে, অনেক শিল্পী আমাদের এখানে সাড়া পাচ্ছে। চলো, এটা তো ভালোই লাগে।